ব্ল্যাকমেল সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব মানে ভয়ঙ্কর হয়ে যায় মাঝে মধ্যে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, তারপরে ব্ল্যাকমেল এবং ব্ল্যাকমেল করা হয় এবং সোনা টাকা সমস্ত কিছু, নাবালিকাদের ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগ, ব্ল্যাকমেল করে সোনা টাকা হাতানোর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে টোপ মডেলিংয়ের। আর সেই মডেলিংয়ের নামে এটা কি একটা চক্র কাজ করছিল? কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কজনের পেছনে আছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের জালে 5 জন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে একজন মহিলা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ প্রথম যে ধাপ, অর্থাৎ এই ধাপতেই কিন্তু কাজ করতো এই মহিলা বা যুবতী। সে প্রথম কথা হচ্ছে এই নাবালিকা বা স্কুল পড়ুয়া যে মেয়েরা রয়েছে, কলেজ পড়ুয়া, তাদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করা, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে তাদেরকে নানা রকম প্রলোভন দেখানো, তাদেরকে মডেলে নামানো হবে, বিভিন্ন সিনেমা ক্ষেত্রে তাদেরকে নামানো হবে, ফলে তার জন্য কিছু মডেল ফটোশুট করতে হবে। এবং সেই ফটোশুট করার জন্য রাজীব মন্ডল, এই যে ধৃত এদের মধ্যে একজন, তার একটি হোটেল রয়েছে, সেখানে ব্যবস্থা করা হতো, সেখানে ফটোশুট করা হতো। সেখানে বিভিন্ন রকম ভাবে পোশাক, অল্প স্বল্প পোশাকে, জামা প্যান্ট পোশাকে ছবি তোলা, কোনো পুরুষকে সঙ্গে ঘনিষ্ঠ ভাবে ছবি তোলা, এই ছবিগুলো তোলা হতো, যেটা কারণ সেগুলিকে মডেল হিসেবে কাজে লাগানো হবে। এরা একেবারেই বাংলার বাসিন্দা। বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এক জায়গায় হতো এবং সেই জায়গা থেকে এই ছবি তোলা হতো। পরবর্তীকালে যখন সে বাড়ি ফিরতো, তারপর থেকেই তার কাছে যেত হুমকি ফোন, বিভিন্ন ছবি তাদের মোবাইলে পাঠিয়ে বলা হতো কাউকে 5 লাখ টাকা দিতে হবে, কাউকে 10 লাখ টাকা দিতে হবে, তাহলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হবে। এবং সেই ভয়ে কিন্তু একাধিক যুবতী যারা টাকা দিয়ে দিয়েছে, এরকম একটা অভিযোগ পায় সাইবার ক্রাইম পুলিশ বা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্ত করে তারা কিন্তু এই মহিলাকে প্রথম ট্র্যাক করে, পরবর্তীকালে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো আছে এর পেছনে আরো দুষ্কৃতীরা। আর সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে সাবধান। মাইনর গার্লকে ফেসবুকে একজন মেয়ের সঙ্গে পরিচয় হয় এবং মডেল শুট জন্য ওনাকে ডাকা হয়। যখন উনি ওখানে যান, একজন ছেলে যার নাম অতনু আগওয়ান ওর অবসিন ফটোজ নেয়, ওদের থেকে ব্ল্যাকমেল করে 5,000 টাকাও ওদের থেকে নিয়ে নেয়। যখন মেয়ে বাড়ি ফিরে আসে, তখন ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে 5 লাখ টাকা যদি না দাও, তোমার ফটো আমরা ফেসবুকে ভাইরাল করে দেবো। জিতু চক্রবর্তী অনেকজন মেয়ে থেকে এইরকম কুপ্রস্তাব দিয়ে, অবসিন ফটোজ নিয়ে ব্ল্যাকমেল করে অনেকটা টাকা এবং গোল্ড অর্নামেন্টস ওদের থেকে, মেয়েদের থেকে নিয়েছে। 6টা কেস বিভিন্ন থানায় রেজিস্টার হয়েছে, যেখানে 2টা রেপ কেসও আছে, পক্সো কেসও আছে। আমরা এই কেসে এখন পর্যন্ত 5 জনকে অ্যারেস্ট করেছি। কিছু গোল্ড অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস আমরা সিজ করেছি।